أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله. मोहतरम हाज़िरीन, अल्लाह रब्बुल आलमीन लाखों कोटि शुक्रिया যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে দুনিয়াতে পাঠিয়েছেন এবং দুনিয়া আখিরাতে আমরা কিভাবে কামিয়াবি অর্জন করতে পারি, সফলতা অর্জন করতে পারি, সেই দিক নির্দেশনা দিয়ে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখেরি নবী পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছেন। আসমানি কিতাব নাজিল করার মাধ্যমে বান্দাকে দিক নির্দেশনা দিয়েছেন, আর আম্বিয়ায়ে কেরাম নিজেদের আমল দ্বারা নাজিলকৃত কিতাবের বিষয়সমূহের ব্যাখ্যা উম্মতের সামনে তুলে ধরেছেন। যত আসমানি কিতাব আসছে সমস্ত আসমানি কিতাবের সাথে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন, কেননা একা একা কিতাব পড়ে বোঝা সম্ভব না বান্দার জন্য, যতক্ষণ না তাকে বুঝিয়ে দেওয়া হয়। এজন্য প্রত্যেক কিতাবের সাথে নবী পাঠানো হয়েছে। অনেক নবীতে এমন আসছেন যাদেরকে কোনো কিতাব দেওয়া হয় নাই, কিন্তু এমন হয় নাই যে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করেছেন আর সাথে কোনো নবীকে পাঠানো হয় নাই। তারা কি বোঝাতে চেয়েছেন যে একা একা পড়ে এই কিতাবের মর্ম পরিপূর্ণ উপলব্ধি করা সম্ভব না, ততক্ষণ না পর্যন্ত এটার ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া হবে। এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য যে নবী করে পাঠালেন, তাকে নবুয়ত দান করলেন এবং সর্বশেষ আসমানি গ্রন্থ আল কোরআনুল কারীম তার উপরে অবতীর্ণ করলেন। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন যে আপনাকে কেন পাঠানো হলো, কি উদ্দেশ্য। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। নবী আসার আগে লোকেরা গুমরাহির মধ্যে ছিল। শুধু আরবের লোকেরাই না, বরং তৎকালীন সারা বিশ্বের মানুষ গুমরাহির মধ্যে ছিল, জাহেলিয়াতের অন্ধকারে ডুবেছিল। হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়ার পরে 500 বছরের বেশি দুনিয়াতে আর কোনো নবী আসেন না। হযরত ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল করা হয়েছিল, যেটাকে ইনজিল বলা হয়,
তো তিনার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কিছুদিন পর্যন্ত লোকেরা ইঞ্জিলের উপরে আমল করেছে, তার ধর্মকে অনুসরণ করেছে। দিন যত গড়াতে রয়েছে, মানুষ তত আস্তে আস্তে তার দিন থেকে দূরে সরতে রয়েছে। এরকমই হয়, কোন জিনিসের প্রচার প্রসার থাকে তো ওই জিনিস চালু থাকে, যদি প্রচার বন্ধ হয়ে যায় তো ওই জিনিসটাও বন্ধ হয়ে যায়। এই জন্য দেখা যায় দুনিয়াতে যত বড় বড় কোম্পানি এদের মাল চালানোর জন্য বিজ্ঞাপনের পিছনে, প্রচারের পিছনে কত পয়সা খরচ করে। যত বেশি বিজ্ঞাপন হয় তত বেশি বিক্রি হয়। একটা নামি দামি কোম্পানি পণ্য চলে, কিন্তু যদি কিছুদিন বিজ্ঞাপন না থাকে তো লোকেরা কি মনে করবে, মনে হয় মার্কেটে নাই, তো বন্ধ হয়ে যাবে। মার্কেটে আছে পর্যাপ্ত, কিন্তু বিজ্ঞাপন না দেখলে ওটার বিক্রি বন্ধ হয়ে যায়। তো প্রচারেই প্রসার, প্রচার বন্ধ হবে তো প্রসার বন্ধ হবে। এই প্রচারকে আরবিতে বলা হয় তবলিগ। তবলিগ মানে প্রচার করা। সমস্ত আম্বিয়া কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন এই তবলিগের জিম্মাদারি দিয়ে প্রেরণ করেছিলেন, যে ওহির মাধ্যমে তোমাদেরকে যে পেগাম দেওয়া হচ্ছে উম্মতের নিকট পৌঁছানোর জন্য, এটা তোমরা পৌঁছে দেবে। সমস্ত নবীর মূল দায়িত্ব ছিল তবলিগ। তবলিগ মানে আল্লাহ তাআলার পেগাম উম্মতের কাছে পৌঁছে দেওয়া। 6 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। হে রাসূল, আপনার নিকট যা কিছু অবতীর্ণ করা হয়েছে এটা আপনি লোকদের নিকট পৌঁছে দিন, এটার তাবলীগ মানুষের নিকট করুন। সরাসরি নির্দেশ দিয়েছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি এটা মানুষের নিকট না পৌঁছান, এটার প্রচার না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনি এই রিসালাতের দায়িত্ব পালন করলেন না। হযরত ঈসা আলাইহিস সালামকে যখন উঠিয়ে নেওয়া হলো, ওনার যারা সাহাবী ছিলেন, ওনার যারা অনুসারী ছিলেন, অল্প কয়েকদিন তারা এই দিন নিয়ে চলতে লাগলেন, মানুষকে ডাকাডাকি করতে লাগলেন, প্রচার করতে লাগলেন। কিন্তু আস্তে আস্তে যখন এই ডাকাডাকি বন্ধ হয়ে গেল, এই তাবলীগ বন্ধ হয়ে গেল, তো মানুষ আবার সেই আগের গুমরাহির মধ্যে ফিরে গেল। আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত একের পর এক নবী পাঠাতে রয়েছেন, মাঝখানে কোনো গ্যাপ ছিল না। 1,24,000 পয়গম্বরের কথা মিশকাত শরীফের একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, যে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন। একটা মাত্র হাদিস, এই জন্য বলা হয় লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছেন, 1 লাখের উপরে। এমনকি একই সময় একই এলাকায় কয়েকজন নবীও থাকতেন। প্রত্যেক নবীকে তার এলাকার জন্য জিম্মাদারি দিয়ে পাঠানো হয়েছিল। সমস্ত নবীরা এলাকা ভিত্তিক ছিলেন, অঞ্চল ভিত্তিক ছিলেন, সারা দুনিয়ার জন্য কোন নবী ছিলেন না। প্রত্যেক নবী ছিলেন আঞ্চলিক, তাদের কিতাবও ছিল আঞ্চলিক এলাকার জন্য। যার কারণে একই সময়ে দুনিয়াতে অনেক নবী, এখানে ওইখানে, এই দেশে ওই দেশে। এমনকি একই এলাকার মধ্যেও কয়েকজন নবী ছিলেন, যেমন সূরা ইয়াসিনের দ্বারা জানা যায়। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনা উল্লেখ করেছেন, যে একজন নবীকে তিনি প্রেরণ করলেন একটা এলাকার মধ্যে। ওই এলাকায় তিনি যখন দাওয়াত নিয়ে গেলেন, তো লোকেরা দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। তাবলীগের জন্য গেলেন, লোকেরা অস্বীকার করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন আর একজনকে পাঠালেন দল ভারী করার জন্য।
উনি এসে দাওয়াত দিলেন, তাকেও লোকেরা অস্বীকার করলো। এরপরে তৃতীয় আর একজনকে পাঠালেন, ফাকাযযাবুহুমা ফাআযযাযনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। দুজনকে লোকেরা অস্বীকার করলো, তো আমি তৃতীয় আর একজনকে পাঠিয়ে তাদের এই দলকে, জামাতকে শক্তিশালী করলাম। তারা সকলেই কি বললেন? ইন্না ইলাইকুম মুরসালুন, আমাদেরকে তোমাদের নিকট নবী করে পাঠানো হয়েছে। তাহলে কি বোঝা গেল? একই সময় একই এলাকায় কয়জন নবী পাওয়া গেল? 3 জন নবী পাওয়া গেল। তো একই সময় একই এলাকায় অনেক নবী থাকতেন। হযরত ঈসা আলাইহিস সালামকে যখন আসমানে উঠিয়ে নেওয়া হলো, এরপর আল্লাহ পাকের ইচ্ছা ছিল অন্যরকম, যেহেতু এই ধারাবাহিকতা শেষ হবে, আর নবী আসবেন না, একজন মাত্র নবী আসবে। তো ওই নবীর কাজের ফিল্ড তৈরি করার জন্য হযরত ঈসা আলাইহিস সালামের পরে একটা দীর্ঘ সময় গ্যাপ থাকলো, যাতে করে একটা ফিল্ড তৈরি হয়, তাবলীগের একটা ময়দান তৈরি হয়। তো কতদিন পর্যন্ত? 570 বছর পর্যন্ত আর কোন নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠান নাই। হযরত ঈসা আলাইহিস সালামের ওই সিলসিলা দাওয়াত এটা জারি ছিল। ওনার যারা অনুসারী, এদেরকে ঈসাই বলা হয়। ঈসা থেকে ঈসাই, বাংলায় খ্রিস্টান বলা হয়, আরবিতে নাসারা বলা হয়। তো কিছুদিন পর্যন্ত এই দাওয়াত বাকি থাকলো, লোকেরা দিনের উপরে চলতে লাগলো। কিন্তু শুরুতে বললাম যে প্রচার হলেই প্রসার হয়, প্রচার না থাকলে প্রসারটা বন্ধ হয়ে যায়। ওনার সাহাবীদের সংখ্যা ছিল কম, অনুসারীর সংখ্যা ছিল কম। উনি ছিলেনই অল্প সময়, 33 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, আর 7 বছর মতন তিনি মেহনত করেছেন। 40 বছর বয়সে তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে। এরপরে আবার তাকে দুনিয়াতে পাঠানো হবে। তো ওনার যারা অনুসারী, এদেরকে হাওয়ারি বলা হয়। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ। যখন ঈসা বললেন যে কে আমাকে সাহায্য করবে, আমার হাওয়ারি কে হবে। আমাদের নবীজির সাহাবীদেরকে যারা সরাসরি দেখেছেন, এদেরকে বলা হয় সাহাবী। আর ঈসা আলাইহিস সালামকে যারা সরাসরি দেখেছেন, এদেরকে বলা হয় হাওয়ারি। একই অর্থ, অর্থাৎ সোহবত লাভ করনেওয়ালা। তো এই হাওয়ারিদের সংখ্যা ছিল 12 থেকে 14 জন। উনি যে মেহনত করলেন, এখানে সরাসরি ওনার উপরে ঈমান আনলো এবং তার সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করলো 12 থেকে 14 জন। ওনাকে আসমানে উঠিয়ে নেওয়ার পরে তারা মেহনত করলেন। তাদের মেহনতের কারণে আরও বিভিন্ন এলাকার মধ্যে এই ধর্ম ছড়িয়ে পড়ল এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ পর্যন্ত এই খ্রিস্টান ধর্মের কিছু লোক দুনিয়াতে ছিল। এর আগে হযরত মূসা আলাইহিস সালাম, যাকে তাওরাত নামক কিতাব দেওয়া হয়েছিল, তার যারা অনুসারী, এদেরকে বলা হয় ইহুদি। যেহেতু ওই সমস্ত ধর্মগুলো মানসুখ এবং রহিত হয় নাই, সব ধর্মগুলোই বহাল ছিল, সবগুলোই আল্লাহ পাকের নিকট গ্রহণযোগ্য ছিল ইসলাম আসার আগ পর্যন্ত। আখেরি নবীর আগমনের আগ পর্যন্ত যত নবী আসছেন, যত কিতাব আসছে, এইগুলো রহিত হয় না, যেহেতু এক এক এলাকার জন্য ছিল। তো এলাকার লোকেরা মানবে এটা। তো আমাদের নবীজির আগমনের আগে ইহুদি ধর্মও ঠিক ছিল, খ্রিস্টান ধর্মও ঠিক ছিল। ইহুদিরা তাওরাত মেনে তারা কামিয়াব, খ্রিস্টানরা ইঞ্জিল মেনে তারা কামিয়াব। হযরত দাউদ আলাইহিস সালামকে জবুর দেওয়া হয়েছিল। ওনার অনুসারী যারা, এদেরকে কোনো কোনো বর্ণনায় সাওয়াবীন বলা হয়, তারাও ওইটা মেনে কামিয়াব, যদি কিনা সত্যিকারে ওইটাকে মেনে থাকে। কিন্তু যখন হযরত ঈসা আলাইহিস সালামের 570 বছর পরে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন এবং 40 বছর বয়স হলে 610 খ্রিস্টাব্দে যখন তাকে নবুয়ত দেওয়া হলো, এই নবুয়ত দেওয়ার মাধ্যমে, তাকে নবী বানানোর মাধ্যমে আগের সমস্ত ধর্মকে বাতিল ঘোষণা করা হলো এবং আগের সমস্ত আসমানি কিতাবকে রহিত ঘোষণা করা হলো।
এখন আর কোনো কার্যকারিতা নাই। ইসলাম আসার পরে আগের সব ধর্ম বাতিল, আগের সব কিতাব বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এই একটা আয়াত। আর এক আয়াতের মধ্যে বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যে কেউ অন্য কোনো ধর্ম অবলম্বন করবে তার নিকট থেকে এটা গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। এর দ্বারা বোঝা গেল যে একমাত্র নাজাতের জন্য, কামিয়াবির জন্য ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন, আর বাকি সব রহিত করেছেন। আরো একটা আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের সময় যে আয়াত নাজিল হলো, এই আয়াত সূরা মায়েদার মধ্যে, এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলেন যে আজকে আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ কেন বললেন? যে কোরআন তো 23 বছরে নাজিল হয়েছে, অল্প অল্প করে নাজিল হয়েছে। সর্বশেষ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করলেন, জিলহজ মাসে হজ করে আসলেন, এরপরে মুহররম, সফর, রবিউল আউয়াল, 2.5 মাস পরে ইন্তেকাল হয়ে গেল। তো কোরআনে পাকের একদম শেষের দিকের আয়াত, কেমন যেন কোরআন নাজিল হওয়া পরিপূর্ণ হয়ে গেছে। তো কি ঘোষণা দিলেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আজকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। কি নিয়ামত? মানুষের জন্য দিন, ঈমান, ইসলাম, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা। একজন মানুষ যে মুসলমান হয়েছে, ঈমানের মতন দৌলত লাভ করেছে, তার যদি দুনিয়াতে কোনো কিছু নাও থাকে, সে কামিয়াব, সফল কাম। কেন? ঈমানের অর্থই হলো সে আল্লাহকে চিনতে পেরেছে, তার রবকে চিনতে পেরেছে। তো রবকে চিনতে পারা এটা সবচাইতে বড় নিয়ামত, যে সারা দুনিয়া পেয়ে গেল কিন্তু রবকে চেনে নাই, আল্লাহকে চেনে নাই, আল্লাহর সামনে মাথা নত করে নাই। যত বড় ক্ষমতাধর হোক, যত বড় টাকা পয়সার মালিক হোক, কোরআনের ভাষ্য অনুযায়ী এই লোকটা যে দুনিয়াতে বসবাস করে, আল্লাহর নিয়ামতের ভিতরে বসবাস করে, আল্লাহকে চিনল না, কোরআনের ভাষ্য অনুযায়ী এই লোকটা পুরো সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। আমরা যতই দাম দিই, দুনিয়াদার মানুষ, আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রধানমন্ত্রী, ব্রিটেনের প্রধানমন্ত্রী, দামি মানুষ, আমরা যতই দাম দিই, যখন তারা রবকে চিনল না, আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী এই লোকগুলো শূকর এবং কুকুরের চেয়ে নিকৃষ্ট। আমরা ঈর্ষান্বিত হই, এরকম মনে হচ্ছে আমরাও পাই, এত ক্ষমতা ধর, এত টাকা, বা সবচেয়ে ধনী মানুষ দুনিয়ার, বিল গেটসের মতন বা ইলন মাস্কের মতন সবচেয়ে ধনী। আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ী এরা শূকর এবং কুকুরের যাতে নিকৃষ্ট। কয়েক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। যারা আসমানি কিতাব পাওয়ার পরেও আল্লাহকে মানে নাই, অর্থাৎ ইহুদি খ্রিস্টান, আসমানি কিতাব দেওয়া হয়েছিল, কিন্তু যখন ওই কিতাব রহিত হয়ে কোরআন আসলো, আর কোরআনকে অনুসরণ করে যখন তারা ঈমান আনলো না, কিংবা মুশরিক যারা মূর্তি পূজার মধ্যে লিপ্ত, এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এরা চিরদিন জাহান্নামে থাকবে। তো যার জন্য চিরদিন জাহান্নামের ফয়সালা, তার সাথে নিকৃষ্ট কেউ হতে পারে? একজন সাহাবী কিংবা তাবেঈর ঘটনা পাওয়া যায়। উনি যাচ্ছেন রাস্তা দিয়ে, এক লোক ওনার সাথে খারাপ ব্যবহার করলো, ওনাকে একটু কটু কথা বললো। আমরা যেমন বলি কাছে ঝগড়া হলে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলি না, গালি দিই। আর এরকম গালি দিলেই তাকে গালি দেওয়া হলো, কাউকে কুকুরের বাচ্চা বলা হলো, যেটা বলি সাধারণত আমরা কুত্তার বাচ্চা বলি, শুকুরের বাচ্চা বলি।
এটা যদি কাউকে বলা হয় সাথে শুনে রেগে ফায়ারা, আমাকে এত বড় গালি, পারলে তাকে মেরেই ফেলে। ওই সাহাবীকে গালি দিয়েছে, কুকুর বলে এই ধরনের কিছু বলেছে, উনি নারাজ হন নাই। উনি কি বললেন যে ভাই তুমি আমাকে যে কুকুর বললে, আমার কোনো আফসোস নেই, যদি আল্লাহ না করেন আমার জন্য জাহান্নামের ফয়সালা হয় কিয়ামতে, তো তুমি তো আমাকে কুকুর বলেছো, কমই বলেছো, আমি তো আরো নিকৃষ্ট। আর আল্লাহ তাআলা যদি আমার জন্য জান্নাতে ফয়সালা করেন, তোমার এই কুকুর বলার দ্বারা আমার কি আসে যায়, আমাকে শুকর বলার দ্বারাই কি আসে যায়, কোনো ক্ষতি নেই আমার, আমি জান্নাত পেয়ে গেছি, তোমার বলার দ্বারা আমার কোনো ক্ষতি হয় না, কাজে তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। ওটাকে আমলেই নেন নাই। এটা আমাদের জন্য কত বড় শিক্ষা। আজকে আমরা সামান্য সামান্য কথায় নারাজ হয়ে যায়। বেয়াদব বলা হলো, এই বেয়াদব, আর রেগে গেল, আমাকে বেয়াদব বললে এত বড় সাহস, বা হাতাহাতি মারামারি হয় না, একটা কথা দিয়ে মারামারি শুরু হয়ে যায়, নিজেকে অনেক বড় মনে করি। এটা চিন্তা করি না যে আমার ঠিকানা কোথায়, আমাকে যে যায় কিছু বলুক, এতে আমার কি ক্ষতি, বা খুব তারিফ করলো এতে আমার কি লাভ। আমার মধ্যে যেটা নাই, যদি আমাকে কেউ তারিফ করে, প্রশংসা করে, পঞ্চমুখে প্রশংসা করলো, একেবারে ফুলিয়ে ফাঁপে আসমানে তুলে দিল, কিন্তু আমার ইমান আমল যদি এই পরিমাণ না হয়, তাহলে এই প্রশংসা কি আল্লাহ নিকট গ্রহণযোগ্য হবে? কি ফায়দা? মানুষের প্রশংসা কিংবা মানুষের তিরস্কার, এর দ্বারা আমার কোনোই লাভ নাই, কোনোই ক্ষতি নাই। যারা এটা বুঝতে পেরেছে, এদেরকে যত যাই কিছু বলা হোক, এরা অহংকারও লিপ্ত হয় না, রাগান্বিত হয় না। সকলের মধ্যে যদি এই গুণটা চলে আসে, তো আমাদের সমাজের অর্ধেক মারামারি, হাতাহাতি, কাটাকাটি এগুলো বন্ধ হয়ে যাবে। সামান্য সামান্য কথা দিয়ে তো মারামারি শুরু হয়, মনোমালিন্য শুরু হয়, আর কত রকমের হিংসা বিদ্বেষ শুরু হয়ে যায়। তো যারা রবকে চেনে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এরা চিরদিন জাহান্নামে থাকবে। এরপরে বলছেন উলাইকা হুম শাররুল বারিয়া, এবং এরা হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। নিকৃষ্ট কাকে মনে করি? শুকর আর কুকুর আমাদের সমাজে, এরা নিকৃষ্ট। বলছেন এর চেয়ে নিকৃষ্ট। এটাকে স্পষ্ট করার জন্য আর এক আয়াতের মধ্যে 9 পারায় ওখানে বলছেন সূরা আরাফ, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। মানুষের জিনের মধ্যে কতগুলো কেমন আছে যাদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কেন? তাদেরকে আমি দিমাগ দিয়েছি, বিবেক বুদ্ধি দিয়েছি, কিন্তু বিবেক বুদ্ধি দিয়ে তারা আল্লাহকে চিনতে চেষ্টা করে না, আল্লাহকে বুঝতে চেষ্টা করে না। তাদেরকে আমি চোখ দিয়েছি, এই চোখ দিয়ে আল্লাহ তাআলার কুদরত দেখে আল্লাহকে চেনার জন্য চেষ্টা করে না। তাদেরকে আমি কান দিয়েছি, এই কান দিয়ে দ্বীনের কথা শুনে আল্লাহকে চেনার জন্য চেষ্টা করে না। তো যে 3 জিনিস দ্বারা মানুষ নিজের জীবনে পরিবর্তন আনতে পারে, হেদায়েত লাভ করতে পারে, কান, চোখ এবং বিবেক, এটাকে যখন কাজে লাগিয়ে তার রবকে চিনল না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু, এরপরে বলছেন চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করলেও কম। চতুষ্পদ জন্তুর মধ্যে কৃতজ্ঞতা বোধ আছে, মালিককে চেনে। একটা কুকুরের দিকে দেখেন, একটা বিড়ালের দিকে দেখেন, একটা ঘোড়ার দিকে দেখেন, হ্যাঁ, মালিক তাদেরকে, একটা কুকুর হাড্ডি দেয়, কাটা দেয়, এইগুলো খেয়ে সে রাতভর মালিকের বাড়ি পাহারাদারি করে, জাগ্রত থাকে। তত মেরে তাড়ানো হোক, আবার এখানে আসতে চলে গেলে নিমক খারাপই হবে। বিড়াল, একটা ঘোড়া, এগুলো কত প্রভু ভক্ত, নিজের জীবন দিয়ে তার প্রভুকে রক্ষা করার জন্য চেষ্টা করে। তো তাকে আর কি দেওয়া হয়েছে? প্রভু মালিক, সেটা তাকে তৈরি করে নাই, সৃষ্টি করে নাই, তো খানা পিনা দিয়েছে। আর আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, তিনি খালেক, আমরা মাখলুক। দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে আমার যা কিছু দরকার সব কিছু ফয়সালা করে রেখেছেন, সব কিছু দিয়ে রেখেছেন। আর তিলে তিলে 1 ফোঁটা নাপাক পানি দিয়ে কিভাবে আমাকে আপনাকে সুন্দর সুঠাম
শরীর আকৃতি গঠন দিয়ে তৈরি করলেন, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় মানুষকে আমি সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। মানুষের দিকে দেখেন আর অন্যান্য পশু জন্তু আছে এদের দিকে দেখেন কত পার্থক্য। হ্যাঁ, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম অবয়ব আকৃতি বলে উল্লেখ করেছেন। এরপরেও যখন ওই মানুষটা তার রবকে চেনে না, তাহলে ওই কুকুর, ঘোড়া, গাধা, বিড়াল এগুলো যদি নিকৃষ্ট হয়ে গেল না? আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতন। পরে বলছেন বালহুম আযাল, আরো নিকৃষ্ট। ঘোড়াও তার প্রভুকে চেনে, কুকুরও তার প্রভুর কৃতজ্ঞতা আদায় করে, কিন্তু একটা মানুষ তার প্রভুর কৃতজ্ঞতা আদায় করলো না, যে তিন জিনিস দ্বারা সে হেদায়েত লাভ করতে পারত এটাকে সে কাজে লাগালো না, খাটালো না। কাজে চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করলে ওদেরও কেমন হেয় প্রতিপন্ন করা হয়, তার চাইতে বেশি নিকৃষ্ট। বালহুম আযাল। এই জন্য বললাম যে আল্লাহকে চিনল না, যত বড় ক্ষমতাধর হোক, যত বড় টাকা পয়সা প্রতিপত্তির মালিক হোক, কোরআনের ভাষ্য অনুযায়ী এরা শূকর আর কুকুরের চেয়ে নিকৃষ্ট। তো হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়ার পরে যখন আস্তে আস্তে সময় গড়াতে লাগলো, মানুষ দিন থেকে দূরে সরতে লাগলো, যেহেতু তখন তাবলীগ ছিল না, প্রচার ছিল না, আর প্রচার না থাকার কারণে দিনের প্রসার বন্ধ হয়ে গেল। তারপরেও কিছু লোক তারা সহি খ্রিস্টান ধর্মের উপরে ছিল। আবার এর আগে মুসা আলাইহিস সালামের ধর্ম তাওরাতের মাধ্যমে যেটা দেওয়া হয়েছিল, তাদেরকে ইহুদি বলা হয়, ওইটাও আর এক এলাকার জন্য ছিল, ওইটা রহিত না হওয়ার কারণে ওইটাও গ্রহণযোগ্য ছিল। সুতরাং আমাদের নবীজির আগমনের আগে যে যে ধর্মের মধ্যে ছিল, মানে আসমানি ধর্ম, মানুষের বানানো না, যেমন হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, পারসিক ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম, এইগুলো মানুষের বানানো। এমনি তো শিখ ধর্ম, জৈন ধর্ম এইগুলো আমাদের নবীজির পরে আসছে, আর বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, পারসিক ধর্ম এইগুলো আগে আসছে। কনফুসিয়াসের ধর্ম চীনে ছিল, এইগুলো আগে আসছে, কিন্তু এগুলো আসমানি না, এগুলো মানুষের বানানো। সুতরাং আমাদের নবীজির আগমনের আগে আসমানি ধর্ম ছাড়া অন্য কোনো মানুষের বানানো ধর্মে কেউ যদি থেকে থাকে এরাও নাজাত পাবে না। কিন্তু যারা ইহুদি ছিল সত্যিকারের, যারা খ্রিস্টান ছিল, কিংবা যারা দাউদ আলাইহিস সালামের অনুসারী ছিল, তারা নাজাত পাবে আমাদের নবীজির আগমনের আগ পর্যন্ত। নবীজির আগমন যখন হয়ে গেল, আরে তিনটা আয়াত আমি পড়লাম, যে আয়াতের মধ্যে ইসলামকে একমাত্র মনোনীত এবং গ্রহণযোগ্য বলে অভিহিত করা হয়েছে, এবং আমাদের নবীজিকে সর্বশেষ নবী বলে অভিহিত করে তাকে খাতামুন নবিয়্যিন বলা হয়েছে। এর মাধ্যমে আগের সমস্ত আসমানি ধর্ম, আসমানি গ্রন্থ এইগুলো সব রহিত হয়ে গেছে। এখন কেউ যদি ওই সমস্ত ধর্ম অবলম্বন করে, তো যতই ধার্মিক হোক এরা নাজাত পাবে না, ওই ধর্ম আল্লাহ পাকের নিকট গ্রহণযোগ্য না। এখানে এসে আমাদের অনেক মুসলমান ভুল করে, বা যারা ওই সমস্ত ধর্ম মানে তারাও ভুল করে। ইহুদিরা মনে করে যে আমরা তো তাওরাত মানি, মুসা আলাইহিস সালামের ধর্ম মানি, তাতে আমরাও কামিয়াব। খ্রিস্টানরা মনে করে আমরা ইনজিল মানি, ঈসার ধর্ম মানি, আমরাও কামিয়াব। আর অনেক মুসলমানও মনে করে যে তারা তো ধার্মিক, খুব ধার্মিক মানুষ, হ্যাঁ তারা তো আসমানি কিতাব মানে। তো এটা মনে করার কোনো সুযোগ আছে? কোরআন আসার পরে সব কিতাব বাতিল, ইসলাম আসার পরে সব ধর্ম বাতিল। এখন যত বড় পাদ্রী হোক, সারাদিন গির্জার মধ্যে পড়ে থাকুক, বা যত বড় ইহুদি আলেম হোক, পণ্ডিত হোক, হ্যাঁ দুনিয়া থেকে একেবারে আলাদা হয়ে যতই ধ্যানের মধ্যে লেগে থাকুক, এদের কোনো আমল আল্লাহ পাকের নিকট গ্রহণযোগ্য না, স্পষ্ট করে দিয়েছেন। কেউ যদি মনে করে যে হ্যাঁ তারাও যদি ধার্মিক হয়, তারাও যদি একনিষ্ঠভাবে তাদের কিতাব মেনে থাকে, তাহলে কামিয়াব, এরকম মনে করলে ওই লোক নিজেও মুসলমান থাকবে না। কেন? এটা মনে করার অর্থ হলো কোরআনের আয়াতগুলো সে বিশ্বাস করে না। এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইসলাম আসার পরে অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য না,
আখেরি নবী আসার পরে অন্য কোনো নবীর ধর্ম গ্রহণযোগ্য না। এখন যারা ইহুদিদেরকে সঠিক মনে করে, খ্রিস্টানদেরকে সঠিক মনে করে, এর অর্থ হলো কোরআনের এই আয়াতগুলোকে সে অস্বীকার করেছে, তো সে নিজেও মুসলমান না। এই জন্য জিনিসটা খুব ভালোভাবে মাথার মধ্যে বসিয়ে নিতে হবে যে এখন আমাদের নবীজির আগমনের পরে এই 1500 বছর পর্যন্ত শুধুমাত্র যারা মুসলমান, ইসলামকে অবলম্বন করেছে, কোরআনকে কিতাব বলে মেনেছে, আখেরি নবীর সুন্নতকে অনুসরণ করেছে, তারাই একমাত্র কামিয়াব এবং নাজাত প্রাপ্ত। আমাদের নবীজির আগমনের পরে কোনো ইহুদিও আর কামিয়াবি লাভ করতে পারবে না, কোনো খ্রিস্টানও কামিয়াবি লাভ করতে পারবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির খেদমতে হাজির হলেন। হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে তাওরাত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছে মুসা আলাইহিস উপরে, ভালো ভালো কথা লেখা আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কিতাবটা পড়তে পারি, এর মধ্যে ভালো যেগুলি আছে এগুলো গ্রহণ করলাম। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নারাজ হলেন, চেহারা রাগে লাল হয়ে গেছে যে আমি যে কোরআন নিয়ে আসছি এটা তোমার জন্য যথেষ্ট না? আমি যে সুন্নত নিয়ে আসছি, আদর্শ নিয়ে আসছি, এটা কি তোমাদের জন্য যথেষ্ট না? তাওরাত পড়তে হবে কি জন্য? এবার বললেন, খোদার কসম, যার হাতে আমার জান, লাউ কানা মূসা হাইয়ান, যদি এখন মূসা জীবিত থাকতেন, লামা ওয়াসিয়াহু ইল্লা ইয়াত্তাবিআনি, আমার অনুসরণ করা ছাড়া তারও নাজাতে কোনো পথ থাকত না। তো নবী, তিনি যদি জীবিত থাকতেন, আমাদের নবীকে পেতেন, তো তার জন্য জরুরি ছিল আমাদের নবীকে অনুসরণ করা। তাহলে উম্মত, সে যদি আমাদের নবীকে অনুসরণ না করে অন্যকে অনুসরণ করে, তাহলে কামিয়াবি পাওয়া যাবে? এই জন্য ইসলাম ছাড়া, মুসলমান ছাড়া আর বাকি সব ধর্ম, সব আসমানি কিতাব সব রহিত হয়ে গেছে। এইগুলোর কোনো গ্রহণযোগ্যতা আল্লাহ পাকের নিকট নাই। তো যেহেতু আমাদের নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণতা দান করবেন, কোরআনের মাধ্যমে আগের সমস্ত আসমানি কিতাবকে রহিত করবেন, এই জন্য হযরত ঈসা আলাইহিস সালামের পরে 600 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো নবী পাঠান নাই, আর কোনো কিতাব পাঠান নাই। এবং দুনিয়াতে একটা এমন অবস্থা সৃষ্টি হলো যে মানুষ একজন রাহবার খুঁজতে লাগলো, একজন পথ প্রদর্শক খুঁজতে লাগলো, যে আমরা যে অন্ধকারের মধ্যে ডুবে গেছি, যেটাকে জাহেলিয়াতের যুগ বলা হতো, এর থেকে আমরা কিভাবে বের হব। কারণ মানুষ যখন কোনো জিনিসের জন্য ব্যস্ত হয়ে যায়, পাওয়ার জন্য লালায়িত হয়ে যায়, অনেক চেষ্টা ফিকির করে, এরপরে যদি জিনিসটা পাওয়া যায় তাহলে তার মূল্য অন্তরের মধ্যে বসে। তো দুনিয়াতে আমার একটা পরিস্থিতি সৃষ্টি হলো, অরাজকতা, জাহেলিয়াত, অন্ধকারাচ্ছন্নতা, এর থেকে বের হওয়ার জন্য যারা বিবেকবান মানুষ ছিল তারা বারবার বসতে লাগলো, আলোচনা করতে লাগলো, মিটিং করতে লাগলো যে আমাদের এই জাতিকে এর থেকে কিভাবে বাঁচানো যায়। এমনকি স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের লোকদের এই অবস্থা দেখে তিনি নিজেও পথ খুঁজতে লাগলেন যে কি করে এই জাহেলিয়াত থেকে মানুষকে বের করা যায়। এবং এই পথ খুঁজতে যেয়েই তিনি তার সমবয়সী যারা ছিলেন এদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করলেন, যার নাম ছিল হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল 10টা দফা বা 11টা দফার উপরে একমত হলেন যে যে অরাজকতা, যে অন্ধকারাচ্ছন্নতা, যে জুলুম অত্যাচার সমাজের মধ্যে চলছে, আমরা এগুলো সমাজ থেকে দূর করব। এইভাবে তারা পেরেশান হলেন। এবং যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 35 বছর হলো, তখন তার মধ্যে এই চিন্তাটা আরো বেশি জেঁকে বসলো যে আমার এই জাতিকে কিভাবে এই জাহেলিয়াত থেকে বের করা যায়, এই অন্ধকার পথ থেকে বের করা যায়। এই চিন্তায় তিনি এত পেরেশান হয়ে পড়লেন যে বাড়িঘর ছেড়ে তিনি ওই চলে গেলেন হেরা পর্বতে। কি করে এই জাতিকে অন্ধকার থেকে বের করা যায়, একটা পেরেশানি অন্তরের মধ্যে কাজ করছে। 5 বছর যাওয়া আসা করেছে। ওটাকে জাবালে নূর বলে, পাহাড়ের নাম হলো জাবালে নূর। আর যে গুহার মধ্যে ধ্যান মগ্ন থাকতেন ওইটাকে বলা হয় গারে হেরা। পাহাড়ের নাম হলো জাবালে নূর, আর ওই গুহার নাম হলো গারে হেরা, অনেক উপরে। ওখানে উঠে যেতেন।
ঘর থেকে কিছু খাবার দাবার নিয়ে যেতেন, 1 সপ্তাহ 10 দিন ওখানে থাকতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা মতন ইবাদত করতেন, নামাজ পড়তেন। যখন খানা শেষ হয়ে যেত আবার ঘরে আসতেন, নিয়ে যেতেন। দেরি হলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি রুটি, খেজুর, পানি এগুলো নিয়ে দিয়ে আসতেন। এইভাবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40 বছর হলো, চাঁদের হিসাবে 40 বছর 1 দিন, জন্ম হয়েছিল রবিউল আউয়ালে, আবার 40 বছর পরে যে রবিউল আউয়ালে 40 বছর বয়স পুরো হলো, আবার ইন্তেকাল রবিউল আউয়ালে হলো। রবিউল আউয়ালে যখন বয়স 40 বছর 1 দিন হলো, ওই সময় তিনি নবুয়ত লাভ করলেন। অর্থাৎ 610 খ্রিস্টাব্দে সর্বপ্রথম জিবরিল আলাইহিস সালাম আসলেন। সূরা আলাকের 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এর মাধ্যমে নবুয়তের সূচনা হলো, ওহীর সূচনা হলো, তিনি নবুয়ত লাভ করলেন। এই যে নবুয়ত লাভ করলেন, এর সাথে সাথে আগের সব ধর্ম রহিত হয়ে গেল, আগের সমস্ত আসমানি কিতাব রহিত হয়ে গেল, এখন আর কোনোটাই গ্রহণযোগ্য না। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, যারা আহলে কিতাব আগে খ্রিস্টান ছিল কিংবা ইহুদি ছিল, এরা যখন মুসলমান হবে এদেরকে দ্বিগুণ সওয়াব দেওয়া হবে সাধারণ মুসলমানের তুলনায়। কেন? যে তারা ওই তাওরাতের উপরে ঈমান এনেছে, কিংবা জবুরের উপরে ঈমান এনেছে, আবার কোরআনের উপরে ঈমান এনেছে, এই নবীকেও মেনেছে। এই জন্য এদেরকে দ্বিগুণ সওয়াব দান করা হবে, এদের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার নিকট যে ওহী পাঠানো হয়েছে এটা যদি আপনি উম্মতের নিকট পৌঁছে না দেন তাহলে আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করলেন না। এই কারণে 23 বছর পর্যন্ত তিনি পরিপূর্ণভাবে এই পয়গামকে উম্মতের নিকট পৌঁছে দিয়েছেন। এবং বিদায় হজের সময় উম্মতকে জিজ্ঞেস করলেন, আলা হাল বাল্লাগতু, আমি আমার দায়িত্ব পরিপূর্ণ পালন করেছি কিনা, তোমাদের নিকট এই পয়গামকে পরিপূর্ণ পৌঁছে দিয়েছি কিনা। আরাফার ময়দানে উপস্থিত লক্ষাধিক সাহাবায়ে কেরাম তারা সকলে বললেন যে হ্যাঁ, আপনি পরিপূর্ণভাবে এই রিসালাতের দায়িত্ব পালন করেছেন, আমাদের নিকট পৌঁছে দিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে আঙ্গুল তুলে আল্লাহ পাককে সাক্ষী রাখলেন, আল্লাহুম্মা শাহাদ, 3 বার বললেন, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। এই ভরা মজমা তারা সাক্ষ্য দিচ্ছে যে আমি আমার উপরে অর্পিত দায়িত্ব পালন করেছি। এটা কেন বললেন? এই জন্য বললেন, কিয়ামতের ময়দানে বিভিন্ন উম্মতের জন্য যখন জাহান্নামের ফয়সালা হবে তখন ওদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা জাহান্নামী কেন হচ্ছ? তোমাদের নিকট কি নবী আসে নাই? কেন প্রত্যেক জনপদে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন। এমন কোনো জনপদ ছিল না, এমন কোনো লোকালয় ছিল না এখানে আল্লাহ পাক নবী পাঠান নাই, যাদেরকে লোকেরা বলতে না পারে যে আমরা তো জানতাম না আল্লাহ সম্পর্কে, নবী আসে নাই। যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের 22 পারার মধ্যে ইরশাদ করেছেন, ওয়াইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, প্রত্যেক উম্মতের নিকট ভীতি প্রদর্শনকারী পাঠানো হয়েছে, নবী পাঠানো হয়েছে। তো নবী যখন পাঠানো হলো তারা জাহান্নামী কেন হবে? নবী পাঠানোর অর্থ হলো নবীর দাওয়াতকে গ্রহণ করে তারা জান্নাতি হবে, জাহান্নামে কেন যাচ্ছে? তো জিজ্ঞেস করা হবে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমাদেরকে নবী আসে নাই? তো তারা নিজেরা বাঁচার জন্য মিথ্যা কথা বলবে, আল্লাহর সামনে মিথ্যা কথা বলছে, বলে কোনো নবী আসে নাই। মিথ্যা কথা, নবী তো আসছে। আল্লাহ তাআলা প্রত্যেক জনপদে নবী পাঠিয়েছেন, ওই সমস্ত নবীদেরকে হাজির করা হবে। যে উম্মতরা অস্বীকার করলো তাদের নবীকে উপস্থিত করা হবে যে আপনারা কি পয়গাম উম্মতের নিকট পৌঁছান নাই? হ্যাঁ পৌঁছে দিয়েছি। বলে উম্মত অস্বীকার করে, তারপর যখন নবী আসে নাই তখন নবীরা বলবেন যে আমরা যে পৌঁছে দিয়েছি আমাদের সাক্ষী আছে। সাক্ষী কি? উম্মতে মুহাম্মাদী, আখিরি নবীর উম্মত, তারা সাক্ষী দেবে যে আমরা দায়িত্ব পালন করেছি। তখন রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদীকে হাজির করবে, তোমরা কি জানো? তারা বলবে যে হ্যাঁ, নবীরা তাদের দায়িত্ব পালন করেছেন, উম্মতের নিকট পয়গামকে পৌঁছে দিয়েছেন। তখন ওই উম্মত অস্বীকার করবে,
বলে তোমরা কেমনে জানলে? তোমরা তো আসছো 1000 বছর পরে, তোমরা তো ছিলে না ওই সময়, তোমরা কেমনে জানলে? তারা জিজ্ঞেস করবেন, হ্যাঁ উত্তর দাও। তো উম্মতে মুহাম্মাদি কি বলবে? আপনার কিতাবের মাধ্যমে আমরা জানতে পেরেছি, আপনি কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন সমস্ত নবীরা তাদের দায়িত্ব পালন করেছে, পয়গামকে পৌঁছে দিয়েছে, তো আপনার কালাম সত্য, আপনি সত্য, এখানে আমরা সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ বলবেন, হ্যাঁ আমার কালাম সত্য, এটা কালামের মধ্যে বলা হয়েছে সত্য, নবীরা দায়িত্ব পালন করেছে। তো এই উম্মতে মুহাম্মাদি যেন তারাও এটা না বলে কিয়ামতে যে নবী আসে নাই, দাওয়াত পাইনি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে সাক্ষী রাখলেন, আল্লাহুম্মা শাহাদ, তুমি সাক্ষী থাকো। এই ভরা মজমা তারা একথার গওয়াহি দিচ্ছে, সাক্ষ্য দিচ্ছে যে আমি দায়িত্ব পালন করেছি, তাবলীগ করেছি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে দায়িত্ব দিলেন, ফালিউবাল্লিগু মিনকুমুশ শাহিদুল গায়বা, তোমরা যারা এখানে উপস্থিত আছো তোমাদের দায়িত্ব হলো অনুপস্থিত যারা, তাদের নিকট আমার এই পয়গামকে পৌঁছে দিতে হবে। এই 23 বছরে আমি যা কিছু রেখে গেলাম এটা নিজের মধ্যে রাখলে হবে না, এটা যারা এখানে আসে নাই সারা দুনিয়া পৌঁছে দিতে হবে। উম্মতকে জিম্মাদারি দিয়েছে। এই জিম্মাদারি পালন করার জন্য সাহাবায়ে কেরাম হজের পরে সারা দুনিয়া ছড়িয়ে পড়েছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আরাফার ময়দানে 1,25,000 সাহাবা উপস্থিত ছিলেন। বিদায় হজে সাহাবীদের সংখ্যা যারা উপস্থিত ছিলেন এদের সংখ্যা ছিল 1,25,000। এর মধ্যে মক্কা মদিনায় শুধুমাত্র 15,000 সাহাবীর কবর আছে মক্কার মদিনা মিলে, আর বাকি 1,10,000 সাহাবীর কবর সারা দুনিয়াতে ছড়ানো। তারা সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছিলেন, সারা দুনিয়াতে ইসলাম ছড়িয়েছে, আমি আপনি মুসলমান হয়েছি। তারা যদি না আসতো, ওখানে বসে থাকতেন, তাহলে আমি আপনি ইসলাম পেতাম না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য, দুনিয়া আখিরাতের কামিয়াবির জন্য কিতাব দিয়েছেন, নবী পাঠিয়েছেন, আর সকলে যেন এই কামিয়াবি অর্জন করতে পারে এই জন্য পুরা উম্মতকে দায়িত্ব দিয়েছেন, তারা যেন নবীর অবর্তমানে এই জিম্মাদারি পালন করে সারা দুনিয়া ছড়িয়ে পড়ে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের উপকারের জন্য পাঠানো হয়েছে। উপকার কি? তোমরা মানুষের ঘরে ঘরে যাবে, তাদেরকে দিনের দিকে ডাকবে, জান্নাতের পথে ডাকবে, আখিরাতের দিকে ডাকবে। এই কারণে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। যতদিন পর্যন্ত উম্মত এই দায়িত্ব পালন করতে থাকবে, এই মেহনত করতে থাকবে, নিজের কাজ কামের সাথে সাথে এটাকেও প্রাধান্য দেবে, ততক্ষণ পর্যন্ত মানুষ হেদায়েত পেতে থাকবে। আর যখন এই দায়িত্ব পালন করা বন্ধ হয়ে যাবে, ওই যে শুরুতে বললাম প্রচারেই প্রসার, প্রচার থাকবে না, প্রসার থাকবে না, দিন থাকবে না, এইভাবে আস্তে আস্তে সমাজের মধ্যে কি হবে? বদ্দিনই চলে আসবে, গুমরাহি চলে আসবে। যখনই তাবলীগ বন্ধ হবে তখনই গুমরাহি চলে আসবে, বদ্দিনই চলে আসবে। আর বদ্দিনী যদি চলে আসে তখন আল্লাহ তাআলার আযাব আসবে। হাদিসের মধ্যে বলা যে তোমরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে থাকো। যদি তোমরা এটা ছেড়ে দাও, সমাজের মধ্যে অন্যায় চলতে থাকে, আর বাধা দেওয়ার ক্ষমতা থাকার পরেও বাধা না দাও, তাহলে কি হবে? 3টা আযাব। সাল্লাল্লাহু আলাইকুমুজ জিল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের উপরে জিল্লাত, লাঞ্ছনা, গঞ্জনা এইগুলো চাপিয়ে দেবেন। জালেম বাদশাহ তোমাদের উপরে চাপিয়ে দেবেন, এবং তোমরা দোয়া করবে, ওই দোয়া কবুল হবে না। আজকে মুসলমান সারা দুনিয়াতে জিল্লতির মধ্যে, লাঞ্ছনার মধ্যে দোয়া হচ্ছে, দোয়া কবুল হয় না। মূল কারণ সবাই নিজের কাজে ব্যস্ত। যে নামাজ পড়ে অফিসে যাচ্ছে, সারাদিন অফিসের কাজে ব্যস্ত, 5 ওয়াক্ত নামাজ পড়ে যেখানে পাক্কা নামাজি দিনদার মনে করেছে। কৃষক মাঠ নিয়ে ব্যস্ত, অন্য কারোর জন্য ফিকির নাই, নামাজের টাইমে নামাজটা পড়ে নিজেকে কামিয়াব মনে করেছে। ব্যবসায়ী ব্যবসার মধ্যে ব্যস্ত, সারাদিন এখানে সময় কাটাচ্ছে,
কোনো রকমের 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজেকে কামিয়াব মনে করছে। উম্মতের জন্য ফিকির গজরের মধ্যে আছে। উম্মত যে জাহান্নামে যাচ্ছে, বদ্দিনীর মধ্যে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে, মুরতাদ হয়ে যাচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে, এই অবস্থা থেকে কজনের মন কাঁদে? এদেরকে বাঁচানোর জন্য কজনে ফিকির করে? ইস্তেমা দেখে মনে হয় কত তবলিগের লোক। ইস্তেমা কত লোক হয়? 20 লাখ 30 লাখ, আরো 30 লাখ। 18 কোটি মানুষের মধ্যে কত লোকের মধ্যে ফিকিরটা আছে? 1 কোটি হবে। এর বাইরে বাকি সবাই বেখবর, গাফেল, নিজের কাজের মধ্যে ব্যস্ত। কোন রকম 5 ওয়াক্ত নামাজটা পড়লে নিজেকে মনে করে আমি নামাজি পাক্কা মুসলমান। তো দোয়া কেমনে কবুল হবে? আর জিল্লতি থেকে কেমনে বাঁচা যাবে? আজকে সারা দুনিয়াতে মুসলমানদের অধপতন, জিল্লতি, অত্যাচার, এই সব কিছুর মূলে আমাদের এই দায়িত্বে অবহেলা, জিম্মাদারিতে অবহেলা। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। নিজেরা অন্যায়ের মধ্যে লিপ্ত, অন্যকে অন্যায় থেকে বাঁচানোর কোনো ফিকির নাই। সামান্য কিছু মানুষ হয়তো তারা নিজেরাও বাঁচে, অন্যকে বাঁচানোর জন্য চেষ্টা করে। 250 কোটি মানুষের মধ্যে এই জিম্মা যদি 250 কোটি ধরা হয়, আমাদের দেশের হিসাবে 18 কোটির মধ্যে কত 1 কোটি সর্বোচ্চ। সারা দুনিয়া যদি হিসাব করা হয় তো কয়জন লোক আছে? সবাই নিজের কাজে ব্যস্ত। আরো কি করে উন্নত হবে, ব্যবসা বাণিজ্য আগে বাড়বে? তাহলে যে জিম্মাদারি আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য দেওয়া হয়েছিল, এই জিম্মাদারির মধ্যে আমরা নাই, যার কারণে দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না। যার কারণে আযাব যখন আসছে, এই আযাবের ব্যাপকতা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এখন আমাদের 2 কাজ। একটা হলো নিজের জীবনে পরিবর্তন আনা, নিজের জীবনে ব্যাপক পরিবর্তন আনা, পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়া। দ্বিতীয় হলো আরেকজনের জন্য ফিকির করা। হাদিসের মধ্যে কি বলা হয়েছে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত সে তার অন্য মুসলমান ভাইয়ের জন্য ওই জিনিস পছন্দ না করবে যা নিজের জন্য পছন্দ করে। নিজের জন্য আমরা কি পছন্দ করি? সবাই জান্নাতে যেতে চাই। কেউ বললে আমি জান্নাতে যাব? আমি যেমন নিজে জান্নাতে যেতে চাই, আমাকে পছন্দ করতে হবে সব মুসলমান জান্নাতে যাক। এখন সব মুসলমান জান্নাতে যাক, এর জন্য কি করতে হবে? সবার কাছে যেতে হবে, হাতে পায়ে ধরতে হবে, গায়ে মাথায় হাত বুলাতে হবে, এদের গালাগালি দরকার শুনতে হবে, এদের থাপ্পড় খেতে হবে, তবুও ভাই দিনদারি হয়ে যাবে। সুন্নতের উপরে চলি, নামাজে পাবন্দি করি, পর্দার সাথে চলি, হারাম থেকে বাঁচি। এই কথাগুলো হাতে পায়ে ধরে গায়ে মাথায় হাত বুলিয়ে এদেরকে বলতে হবে। এই বলতে যে যদি আমাকে তিরস্কারের সম্মুখীন হতে হবে, বেইজ্জত হতে হবে, সবাই যখন এই জিম্মাদারি পালন করা শুরু করবে, তখন আল্লাহ পাকের নুসরত এবং মদদ আসবে। আর এই অবস্থা না আসা পর্যন্ত যতই দোয়া করি, দোয়া কবুল হবে না। যার আলামত আমরা এখন দেখতে পাচ্ছি, কত দোয়া হচ্ছে সারা দুনিয়ার মজলুম মুসলমানের জন্য। এবং যে কামিয়াবির মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছিলেন, কোরআন, রাসূল, এর থেকে আমরা দূরে সরে যাব এবং দূরে সরে যাচ্ছি। পেরেশানির মধ্যে সকলে নিমজ্জিত। আমরা সকলে নিয়ত করি, হিম্মত করি যে নিজে ঠিক হব, নিজের জীবনে পরিবর্তন আনবো এবং উম্মতে মুহাম্মাদী হিসাবে যে জিম্মাদারি আমার উপর, আরেকজনের ভালো চাওয়া, আরেকজনকে জান্নাতি বানানোর জন্য ফিকির করা, এই দায়িত্ব পালন করার জন্য তৈরি হওয়া। আর সারা দুনিয়াতে মুসলমান যেখানে নির্যাতিত হোক তাদের পাশে দাঁড়ানো, এটা ঈমানি দায়িত্ব। হাদিসের মধ্যে আসছে, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ ইযা ইশতাকা রাসু ইশতাকা কুল্লুহু ইযা ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। মুসলমান এক দেহের মতন, সমস্ত মুসলমান এক দেহের মতন। একটা দেহের মাথা যখন ব্যথা লাগে, মাথায় যখন ব্যথা হয়, সমস্ত শরীর সে ব্যথা অনুভব করে। চোখে যখন ব্যথা হয় তখন সমস্ত শরীরে ব্যথা অনুভূত হয়। এমন হয় না যে একটা অঙ্গে ব্যথা তো এখানে সীমাবদ্ধ, পুরো শরীরটা কি করে তার সাথ দেয়। ঠিক দুনিয়ার যেখানে মুসলমান অত্যাচারিত হোক, তার ব্যথায় ব্যথিত হওয়া, সমবেদনা প্রকাশ করা, তাদের পাশে দাঁড়ানো, এটা আমার আপনার ঈমানের আলামত। দুনিয়াতে মুসলমানকে অত্যাচারিত হতে দেখে যদি আমার আপনার মন না কাঁদে, তাদের জন্য ফিকির না আসে,
তাদের জন্য চোখের পানি না ঝরে, তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী আমি আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারি। যেখান থেকে যা যতটুকু করা সম্ভব করতে হবে। যখন কোনো দেশে মুসলমান অত্যাচারিত হয়, তখন তাদের জন্য জিহাদ করা ফরজ হয়ে যায়। আর ওই দেশের সাথে অন্য যে মুসলিম দেশগুলি থাকে, ওই মুসলমান ভাইদেরকে বাঁচানোর জন্য তাদের উপরও জিহাদ করা ফরজ হয়ে যায়। জিহাদ যখন ফরজ হয়ে যায়, তখন আর কারো অনুমতি লাগে না, বাপ মাকেও বলতে হয় না, সবাইকে ঝাঁপিয়ে পড়তে হয়। যে দেশে মুসলমান ঈমান আমল নিয়ে বাঁচতে পারে না, জান মালের নিরাপত্তা থাকে না, তাদের জন্য জিহাদ করা ফরজ। এরপরে তাদের পাশে যে রাষ্ট্র থাকে এদের জন্য ফরজ, তারা যদি ব্যর্থ হয় তার পাশে যে রাষ্ট্র থাকে এদের জন্য ফরজ। এইভাবে আস্তে আস্তে ফরজটা সারা দুনিয়ার মুসলমানদের উপরে আরোপিত হয়ে যায়। এখন যে ফিলিস্তিনি অবস্থা মনে করেন, এদের জন্য জিহাদ ফরজ, এরা জিহাদ করছে সাধ্য মতন। সাথে যে দেশগুলি আছে এদের জন্য ফরজ হয়ে গেছে এদেরকে বাঁচানোর জন্য এই ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা। এরা অস্ত্র ধারণ করছে না, তো সকলে ফরজ তরক করার গুনাহ হচ্ছে। আমরা দূরে আছি, আমাদের জন্য সরাসরি ওখানে যে দাঁড়ানো অস্ত্র ধারণ করা এটা সম্ভব না, কিন্তু যেভাবে আমাদের এদের সহযোগিতা করা সম্ভব এটা আমাদের জন্য জরুরি। সেটা কি? 4 ভাবে আমরা এদেরকে সহযোগিতা করতে পারি, এদের প্রতি সমবেদনা সহানুভূতি জ্ঞাপন করতে পারি। যদি না করি তাহলে আমরাও কেমন যেন এই ফরজ তরক করার গুনায় গুনাহগার হয়ে গেল। সেটা কি? 1 নম্বরে দোয়া করা, চোখের পানি ফেলে। আমি যেতে পারছি না, ক্ষমতা নাই, সম্ভব না দুনিয়ার নিয়ম কানুন অনুযায়ী, এদের ব্যথায় ব্যথিত হয়ে এদের জন্য চোখের পানি ফেলা, দোয়া করা। আমার ভাই, আমার বোন, আল মুসলিমু কাজাসাদি নয়। হ্যাঁ, চোখে ব্যথা হচ্ছে, মাথায় ব্যথা হচ্ছে, তো চোখ দিয়ে পানি ঝরবে, পানি ঝরবে না? তো এখানেও মুসলমান অত্যাচারিত হচ্ছে, আমার আপনার চোখ দিয়ে পানি ঝরবে। নামাজের মধ্যে, তাহাজ্জুদের মধ্যে যখনই সময় হয় 2-4 রাকাত নামাজ পড়ে দোয়া করা। 2 নম্বর হলো আর্থিক সহযোগিতার মাধ্যমে এদের কষ্ট লাঘব করার জন্য চেষ্টা করা। কিভাবে আর্থিক সাহায্য করব? ওটা সহজ। তুরস্কে ফিলিস্তিনের যারা আলেম ওলামা, এরা ওখানে তুরস্কে হিজরত করে আসছে। ওখানে এদের সংগঠন আছে, লাজনাতু হাইয়াতিল ওলামা ফিলিস্তিন এই নামে। সারা দুনিয়া থেকে ওখানে যাকাতের টাকা পয়সা গেলে তারা এই টাকা দিয়ে রসদ ওষুধপত্র কিনে ওই ফিলিস্তিনে পাঠায়, বা ওখানে যারা উদ্বাস্ত আছে এদের জন্য খরচ করে। মিশরের মধ্যে ওলামায়ে কেরাম যারা আছে, হক্কানি ওলামায়ে কেরাম, এদেরও ফান্ড আছে। এরাও ওখান থেকে যা কিছু কাপড় চোপড় দরকার, ওষুধ ইত্যাদি, এইগুলো কিনে এখানে পাঠায়। বা মিশরে প্রায় 60 লক্ষ ফিলিস্তিনি আছে আগে থেকেই, এদের যে লঙ্গরখানা আছে, খানা তৈরি হয়, ওখানে খরচ করে। আমাদের দেশে বিভিন্ন জায়গা থেকে এইগুলো কালেকশন এখানে পাঠানো হয়। তো এইভাবে আমরা আর্থিক সহযোগিতা করতে পারি। 3 নম্বর হলো যারা এদের উপরে অত্যাচার করেছে, অস্ত্র চালনা করেছে, এদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য এদের পণ্য বয়কট করা। এগুলো আমাদের দেশে আছে, সকলে জানি। এগুলো ইহুদি, ইসরায়েলি কোম্পানি, ইহুদি কোম্পানি, এগুলোকে বয়কট করা। নিজেও কিনবো না, বিক্রি করবো না। দোকানদাররা যদি সচেতন হয়ে যায়, হ্যাঁ, তাহলে এগুলো সহজ। কিন্তু আমরা সচেতন না, একটু লাভ যেখানে বেশি দেখি ওটার মধ্যে ঝাঁপিয়ে পড়ি, চিন্তা করি না এই যে আমরা পণ্য বিক্রি করেছি আর এই টাকা দিয়ে তারা অস্ত্র কিনে আমার ভাইয়ের মুখে চালাচ্ছে। এই জন্য ইসরায়েলি পণ্য বারবার বলা হয়, লিফলেট আকারে দেখানো হয়, এই পেপসি, কোক, একুয়া, ফিরা, পানি, কিটকাট, আরও বিভিন্ন জিনিস সকলে জানি আমরা। এইগুলো কোনো অবস্থাতেই কোনো দোকানদারও দোকানে রাখবে না। যে দোকানে রাখবে ওই দোকানকে বয়কট করা। দোকানে হামলা করলে কি হবে? কিছু লোক উৎসাহিত দোকানে হামলা করে, দোকানে হামলা করলে তো হবে না, বয়কট করতে হবে। বয়কট করলে কার কাছে বিক্রি করবে? আপনি দোকানে হামলা করে মাল লুট করে নিয়ে বদনাম হয়ে গেল। হ্যাঁ, হামলা করলে হবে না, বয়কট করেন। যে দোকানে পেপসি, কোক আছে ওই দোকানে যাবেনই না কিনতে, মহল্লার দোকানকে বয়কট করেন, তাতে করে তারাও সতর্ক হয়ে যায়। নিজেও কিনবো না, দোকানে ওদের উদ্বুদ্ধ করবো। এবার পণ্য বয়কট করা। আর 4 নম্বর হলো যখন যেভাবে প্রতিবাদের ডাক দেওয়া হয় সাধ্য মতন ওই প্রতিবাদের মধ্যে সামিল হওয়া।
মিছিলের মাধ্যমে হোক, ঘেরাওয়ের মাধ্যমে হোক, আন্দোলনের মাধ্যমে হোক, বিভিন্ন স্রোত থাকে। এবার গত সোমবারে মিছিল বের হয়েছিল, নো স্কুল নো ওয়ার্ক, সারা দুনিয়াতে হরতাল পালিত হয়েছে। আগামীকাল 12 তারিখ আমাদের দেশের উলামায়ে কেরাম, বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন, তারা নতুন করে বড় আকারে প্রতিবাদের ডাক দিয়েছে। হ্যাঁ, এখানে শরীক হওয়া, জোহরের পরে মিছিল আকারে সরোয়ার্দী ময়দানে জমা হওয়া, ওখান থেকে মিছিল আকারে আবার মানিকমে এভিনিউ শেরাটনের পাশ দিয়ে আসবে, এখানে জমায়েত হবে। এইখানে শরীক হয়ে আমারও কিছু ব্যথা বেদনা, হ্যাঁ, এর মধ্যে শরীক হওয়া। তারা তো বোমার মধ্যে, বুলেটের মধ্যে আছে, আমি আপনি এই সামান্য রোদের মধ্যে কষ্ট করে, হ্যাঁ, তাদের প্রতি সংহতি প্রকাশ করার জন্য এই যে ঘর থেকে বের হলাম, হতে পারে এটা আমার আপনার জন্য নাজাতের কারণ হয়ে যেতে পারে। এই সামান্য রোদে কষ্ট করার কারণে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করতে পারেন। এই জন্য সাধ্যমতন এই প্রতিবাদের মধ্যে সামিল হওয়া, যেভাবে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, উচ্ছৃঙ্খলতা না করা, কোনো দোকানে হামলা না করা, এগুলো বয়কট করা, এটা হলো উত্তম পদ্ধতি। হামলা করলে আরো বদনাম বেশি হবে। এই জন্য সকলে আমরা ইমানি দায়িত্ব পালন করার জন্য এইভাবে এই চার ভাবে আমাদের এই সমস্ত মজলুম ভাইদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন, কবুল করেন, সারা বিশ্ব মুসলমানদেরকে হেফাজত করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।